সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গ্যালারি মাঠ এবং মানিকময় ইভিনিউর সন্নিকটে। আপনারা দেখে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে নামাজে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নামাজে জানাজায় শরীক হয়ে আপনাদেরকে আজকের এই নামাজের জানাজায় মুসল্লি আন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের ভালোবাসার মানুষ আজকে নামাজের জানাজায় শরীক হয়েছেন। আপনাদেরকে যদি আজকে একটু কথা বলতে চাই, আপনারা জেনে থাকবেন গতকাল ভোর 6:30 সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত্যুকে নিয়ে আমাদের মিডিয়া বিভিন্ন কুচক্র মহল তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ভিত্তিহীন এবং অরুচি সম্পূর্ণ কথা প্রকাশ করেছিলেন, কিন্তু সব কথা ভুলে দিয়ে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসাকে ছিন্ন করে বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে গতকালকেই ভোর 6:30 সময় চলে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সে আবাসিক নেত্রী, যিনি জীবনে কোনো অন্যায়ের সাথে মাথা নত করেননি, যাকে জেল জুলুম খাটতে হয়েছিল, তার এক ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছিল, অন্য ছেলে তারেক রহমানকে পুনর্বাসে যেতে হয়েছিল। তথাপিও তিনি সব দিক বিবেচনা করে অন্যের সাথে মাথা নত না করে তিনি মহান আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছিলেন এবং বলেছিলেন যে যতদিন বেঁচে থাকি আমার এই মানুষই আমার আপন, দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। যদি আমার মৃত্যু হয় আমি এই দেশে মৃত্যুবরণ করব। তাকে জেলখানায় দুকে মারার চেষ্টা করা হয়েছিল, বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মাকে রাখে আল্লাহ মারকে। এই প্রচেষ্টায় উনি আমাদের মাঝেই এতদিন পর্যন্ত ছিলেন। আপনারা জানেন যে আপসীন নেত্রী শুধু যে বিএনপির চেয়ারপারসন ছিলেন তা না, আজকের এই কোটি কোটি মানুষের নামাজে জানাজায় শরীক হওয়ার মধ্য দিয়ে এই কথাই প্রকাশ পায় যে উনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের একজন গণতন্ত্রের নেত্রী ছিলেন, যার জন্য দেশের সর্বস্তরের মানুষ তাকে গণতন্ত্রের মা হিসেবে উপাধি দিয়েছিল। এবং তার প্রমাণই আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ঢাকা সংসদ ভবনের দক্ষিণ গ্যালারির মাঠ এবং রেভিনিউ সহকারে আপনার বিজয় সরণি পর্যন্ত, অন্যদিকে কাকরাইল পর্যন্ত, অন্যদিকে আমরা যতটুকু জেনে এসেছি যে শাহবাগের মোড় পর্যন্ত, সানসিলারি নিউ মার্কেট পর্যন্ত, ওদিকে মিরপুরের গাবতলী পর্যন্ত আজকে যে বিচরণটা এমনইভাবে বিদ্যমান রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে এই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় শরীক হয়েছেন এবং তারা একগ্রহ চিত্তে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছেন যেন মহান রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী, যিনি অন্যের সাথে মাথা নত করেননি, তাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। সম্মানিত কাজ, আপনারা জেনে রাখবেন এই নামাজের জানাজার পরপরই ওনার মৃতদেহকে নিয়ে যাওয়া হবে ওনার স্বামী সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের সমাধিস্থলে ওনাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।
তথাপিও আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে। আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখে থাকবেন লক্ষ লক্ষ লোকের আজকের এই জমায়েত প্রকাশ করে যে উনি কোনো শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, উনি এই দেশের জন্য একজন গণতন্ত্রের মা ছিলেন। মা হিসেবে সাধারণ মানুষ তাকে ভালোবেসেছিল, হৃদয়ে গেঁথেছিল। আজকে সেই হৃদয়ের মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এ কথা কেউ বিশ্বাস করতে পারছেন না। ততই বলতে হয় সবাইকে একদিন আপনাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ থাকার মতো ইচ্ছা করলেও থাকতে পারবে না। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন এই প্রত্যাশাই করি। দূর দূরান্ত থেকে আপনারা যারা আমার আজকের এই বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনাদেরকে আপনারা নিজেও দেখবেন এবং অপরকে দেখানোর জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখ প্রান্ত নিয়ে বলতে হয়, এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভ দিয়ে দেখানোর কথা ছিল, কিন্তু মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ, সচল নয়, দিকে আমরা লাইভ দিতে পারছি না। সুতরাং এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ বিধায় আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার জন্য আমরা রেকর্ড করেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তথাপি আপনারা সবাই দেখে থাকবেন। আজকে ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিকপুর এভিনিউ, আবদুল্লাপুর পর্যন্ত, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত, শাহবাগ পর্যন্ত, কারণ বাজার পর্যন্ত বিজয় সরণি পার হয়ে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আজকে হয়েছে। সুতরাং সাধারণ মানুষ যারা আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী মাসের জামায়াত আবার জানাজার জন্য জানাজার জন্য দেশের এবং খালেদা জিয়ার জানাজার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনই নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। রুহুল কবির রিজভী, বিএনপির শীর্ষস্থানীয় নেতা রুহুল কবির রিজভী সাহেব এই মুহূর্তে বক্তব্য রাখছেন। নামাজের জানাজা এখনই অনুষ্ঠিত হবে। আমরা অত্যন্ত দুঃখ প্রক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, নেটের সমস্যার জন্য সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা নামাজের জানাজাটি দেখাতে পাচ্ছি না। আমরা যার জন্য আপনারা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন, আমরা প্রত্যাশা করি। আমরাও এখন নামাজের জানাজা অংশগ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সুস্থতা কামনা করি। এই মুহূর্তে আমার নিউজটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার স্থান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিকপুর এভিনিউ থেকে আমি বসন্তী চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ। দরবারে প্রার্থনা করছি।